নমস্কার সকলকে উৎপলস এডুয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর নতুন সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে মাদার টেরেসার নোবেল লেকচার গল্পের 51 এবং 52 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে আমি 50 পাতা পর্যন্ত প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো ভিডিওগুলি দেখে নিও। এছাড়াও ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের অন্যান্য গদ্য পদ্য এবং র্যাপিড রিডারের গল্পগুলোর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, নোবেল লেকচার গল্পের 51 এবং 52 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। দেখো, আগের দিন আমরা 50 পাতার ইন দ্য ওয়ার্ল্ড পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ করেছিলাম। যেহেতু এখানে প্যারাটা শেষ হয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে আমরা দেয়ার ইজ সো মাচ সাফারিং থেকে শুরু করব। দেখো, দেয়ার ইজ সো মাচ সাফারিং, এত বেশি কষ্ট, সো মাচ হেট্রেড, এত বেশি ঘৃণা, সো মাচ মিজারি, এত বেশি দুঃখ, অ্যান্ড উইথ আওয়ার প্রেয়ার, আর আমরা আমাদের প্রার্থনার মধ্য দিয়ে, উইথ আওয়ার স্যাক্রিফাইস, আমাদের ত্যাগের মাধ্যমে, আর বিগিনিং অ্যাট হোম, আমাদের বাড়িতে সেগুলি সমাধান করার কাজ শুরু করেছি। লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসার শুরু কিন্তু বাড়িতে। অ্যান্ড ইট ইজ নট হাউ মাচ উই ডু, এবং আমরা কতটা করছি সেটা বিবেচনার বিষয় নয়, বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্য অ্যাকশন দ্যাট উই ডু। বিচার্য বিষয় হলো আমরা কতটা ভালোবাসার সঙ্গে কাজটা করছি। ইট ইজ টু গড অলমাইটি, ঈশ্বরের প্রতি আমরা যেটা করি। হাউ মাচ উই ডু ইট ডাজ নট ম্যাটার, কতটা পরিমাণ করলাম সেটা বড় কথা নয়, বিকজ কারণ হি ইজ ইনফাইনাইট, তিনি অসীম, যে ঈশ্বর হচ্ছেন অসীম, অতএব তার প্রতি আমরা যাই করি না কেন সেটার সীমা থাকবে না। বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্যাট অ্যাকশন, কিন্তু কতটা পরিমাণ ভালোবাসা আমরা সেই কাজের মধ্যে দিয়েছি বা সেই কাজটার মধ্যে করেছি ভালোবাসা দিয়ে, সেটা হচ্ছে আসল বিষয়। হাউ মাচ উই ডু টু হিম ইন দ্য পারসন দ্যাট উই আর সার্ভিং, আমরা যাকে সেবা করছি তার মাধ্যমে ভগবানের জন্য কতটা করছি সেটাই হলো বিবেচনার বিষয়। দেখো, এই প্যারাটাও খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একটু খেয়াল করবে, এখান থেকে বড় কোশ্চেনও পড়তে পারে। সামটাইম এগো ইন ক্যালকাটা, কলকাতাতে কিছুদিন আগে, উই হ্যাড গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার, চিনি জোগাড় করতে আমাদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, যে চিনি জোগাড়ের ক্ষেত্রে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। অ্যান্ড আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড টু দ্য চিলড্রেন, এবং আমি জানি না এই কথাটা কিভাবে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল যে কলকাতাতে চিনির সমস্যা হচ্ছে। অ্যান্ড এ লিটিল বয়, খুব ভালো করে মনে রাখবে, অফ 4 years old, এবং একটা বাচ্চা ছেলে যার বয়স মাত্র 4 বছর, এই হিন্দু বয়, একটা হিন্দু বাড়ির ছেলে, ওয়েন্ট হোম, বাড়ি গিয়েছিল, অ্যান্ড টোল্ড হিজ পেরেন্টস, তার বাবা মাকে বলেছিল, আই উইল নট ইট সুগার ফর 3 days, এটাও খুব ভালো করে মনে রাখবে যে কতদিন সে চিনি খাবে না বলেছিল, যে আমি 3 দিন ধরে কোনো চিনি খাবো না। আই উইল গিভ মাই সুগার টু মাদার টেরেসা, আমি সেই চিনিটা দেবো মাদার টেরেসাকে, ফর আর চিলড্রেন, তার বাচ্চাদের জন্য, যে আমি 3 দিন চিনি না খেয়ে সেই চিনিটা জমা করে আমি মাদার টেরেসাকে দেবো তার বাচ্চাদের জন্য। আফটার 3 days, 3 দিন পর, হিজ ফাদার অ্যান্ড মাদার, তার বাবা এবং মা, ব্রট হিম টু আওয়ার হোম, তাকে এনেছিল আমাদের এই বাড়িতে, আশ্রমেতে। আই হ্যাড নেভার মেট দেম বিফোর, আগে কখনো আমার তাদের সাথে সাক্ষাৎ হয়নি। অ্যান্ড দিস লিটিল ওয়ান কুড স্কার্সলি প্রনাউন্স মাই নেম, আর ওই ছোট বাচ্চাটা ভালো করে আমার নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারছিল না। বাট হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড কাম টু ডু, কিন্তু সে জানতো ঠিক সে কি করতে এখানে এসেছে, মানে কি কাজেতে সে আমার কাছে এসেছে সেটা সে খুব ভালো করে জানতো। হি নিউ দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ, সে জানতো সে তার ভালোবাসাটাকে ভাগ করে নিতে এসেছে। অ্যান্ড দিস ইজ হোয়াই, আর এই জন্যই, আই হ্যাভ রিসিভড সাচ এ লট অফ লাভ ফ্রম ইউ অল, আমি আপনাদের সকলের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। ফ্রম দ্য টাইম দ্যাট আই হ্যাভ কাম হিয়ার, যে সময় থেকে আমি এখানে এসেছি, মানে ওই অসলো শহরে তিনি যে সময় গিয়েছিলেন সে সময় থেকে, আই হ্যাভ সিম্পলি বিন সারাউন্ডেড উইথ লাভ, আমি ভালোবাসাতে পরিবেষ্টিত হয়ে আছি। অ্যান্ড উইথ রিয়েল আন্ডারস্ট্যান্ডিং লাভ, প্রকৃত ভালোবাসাই। ইট কুড ফিল অ্যাজ ইফ এভরিওয়ান ইন ইন্ডিয়া, আর আমি অনুভব করতে পারছি যেন ভারতবর্ষের প্রত্যেকেই, এভরিওয়ান ইন আফ্রিকা, আফ্রিকার প্রত্যেকেই, ইজ সামবডি ভেরি স্পেশাল টু ইউ, আপনাদের কাছে বিশেষ একজন। অ্যান্ড আই ফেল্ট কোয়াইট অ্যাট হোম, আর আমি বাড়ির মতো স্বাচ্ছন্দ্য অনুভব করছি। আই ওয়াজ টেলিং সিস্টার টুডে, যেটা আমি আজকেই বলছিলাম আমার সিস্টারকে, মানে ওর যে সিস্টার বলতে আশ্রমের যে সিস্টার,
I feel in the convent with my sister as if I am in Calcutta with my own sisters. মনে হচ্ছে যেন আমি কলকাতার কনভেন্টে আমার নিজের সিস্টারদের সাথেই রয়েছি। সো কমপ্লিটলি অ্যাট হোম হেয়ার, রাইট হেয়ার। আমি সম্পূর্ণভাবে ঠিক নিজের বাড়ির মতো অনুভব করছি এখানে। অ্যান্ড সো হেয়ার আই এম টকিং উইথ ইউ, এবং এই কারণেই আমি আপনাদের সাথে বলছি। আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড দ্য পুয়ার হেয়ার। আমি চাই আপনারাও এখানেই দরিদ্র মানুষগুলোকে খুঁজে বের করুন। রাইট ইন ইউর ওন হোম ফার্স্ট। প্রথমে নিজের বাড়ি থেকে দরিদ্র আছে, মানে এখানে দরিদ্র বলতে ভালোবাসার দরিদ্রতা। অ্যান্ড বিগিন লাভ দেয়ার, আর ভালোবাসতে শুরু করুন সেখানে। বি দ্যাট গুড নিউজ টু ইউর ওন পিপল, আর সেটাই হোক আপনাদের নিজেদের লোকেদের জন্য শুভ সংবাদ। অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট ইউর নেক্সট ডোর নেবার, আর খুঁজে বের করুন আপনার পাশের বাড়ির প্রতিবেশীকে। ডু ইউ নো হু দে আর? আপনারা জানেন প্রতিবেশীকে বা প্রতিবেশী কাকে বলে? দেখো এরপরেতে যে এক্সাম্পলটা দিয়ে আছে এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। এবং এই লাইনটা দিয়ে সাধারণত বড় প্রশ্নটা হয়। আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ এ হিন্দু ফ্যামিলি। এই লাইনটা সব থেকে ইম্পর্টেন্ট। আমার এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল একটা হিন্দু পরিবারকে নিয়ে। দ্যাট হ্যাড 8 চিলড্রেন, যাদের 8টা বাচ্চা ছিল। এটা বা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, বড় কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং শর্ট প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো করে লক্ষ্য করবে এখানটা। এ জেন্টলম্যান ক্যাম টু আওয়ার হাউস অ্যান্ড সেড, একজন ভদ্রলোক আমাদের বাড়িতে মানে আমাদের আশ্রমে এসেছিলেন এবং বলেছিলেন, মাদার টেরেসা, দেয়ার ইজ এ ফ্যামিলি উইথ 8 চিলড্রেন। একটা পরিবার রয়েছে যাদের 8টা বাচ্চা রয়েছে। দে হ্যাভ নট ইটেন ফর সো লং, বহুদিন তারা খেতে পায়নি। ডু সামথিং, আপনি কিছু একটা করুন। সো আই টুক সাম রাইস, সুতরাং আমি নিয়েছিলাম কিছু ভাত। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ সেখানে গিয়েছিলাম, যে যারা খেতে পায়নি তাদের বাড়িতে গিয়েছিলাম। অ্যান্ড আই স দ্য চিলড্রেন, আমি দেখেছিলাম বাচ্চাগুলিকে। দেয়ার আইজ শাইনিং উইথ হাঙ্গার, তাদের চোখগুলো ক্ষুধাতে জল জল করছিল। আই ডোন্ট নো, আমি জানি না, ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার, আপনারা কখনো ক্ষুধা জিনিসটাকে দেখেছেন কিনা। বাট আই হ্যাভ সিন ইট ভেরি ওপেন, কিন্তু এটাকে আমি প্রায়শই দেখতে পাই, মানে প্রায়শই মানুষের ক্ষুধা কি জিনিস সেটা আমি লক্ষ্য করি। অ্যান্ড দ্য লেডি অফ দ্য হাউস টুক দ্য রাইস, আর ওই বাড়ির যিনি গৃহিণী, গৃহকর্ত্রী, তিনি ভাতটা নিয়েছিলেন। ডিভাইডেড ইট, সেটাকে দুভাগ করলেন। যে ভাতটা আমি নিয়ে গিয়েছিলাম, মাদার টেরেসা বলছেন, সে ভাতটাকে নিয়ে দুভাগ করলেন। অ্যান্ড ওয়েন্ট আউট, আর একটা ভাগ নিয়ে তিনি বাইরে চলে গেলেন। হোয়েন সি কেম ব্যাক, যখন তিনি ফিরে এলেন, আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করলাম, হোয়ার ডিড ইউ গো, কোথায় আপনি গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ ডু, কী করছিলেন আপনি, কী করলেন ভাতটাকে নিয়ে। অ্যান্ড শি গেভ মি এ ভেরি সিম্পল অ্যান্সার, আর তিনি আমাকে একটা খুবই সাধারণ উত্তর দিয়েছিলেন। দে আর হাংরি টু, তারাও ক্ষুধার্ত। হোয়াট স্ট্রাক মি মোস্ট, যেটা আমাকে সব থেকে হতবাক করেছিল, ওয়াজ দ্যাট, হচ্ছে যে সি নিউ, তিনি জানতেন। অ্যান্ড হু আর দে, তারা কারা, মানে তারা বলতে যে বললো তারাও ক্ষুধার্ত, তারা কারা, এ মুসলিম ফ্যামিলি, একটা মুসলিম পরিবার। অ্যান্ড সি নিউ, এবং সে সেটা জানতো যে পাশের বাড়িতে তার যে প্রতিবেশী তারা হচ্ছে একটা মুসলিম ফ্যামিলি, তারাও খেতে পায়নি, তারাও ক্ষুধার্ত রয়েছে। তাহলে মাদার টেরেসা যে ভাতটা তাকে দিয়েছিল, সেই ভাতটার অর্ধেকটা নিয়ে সেই গৃহকর্ত্রী তাদিকে দিয়ে এলো। আই ডিডন্ট ব্রিং মোর রাইস দ্যাট ইভিনিং, আমি সেদিন আর বেশি ভাত আনিনি, বিকজ কারণ আই ওয়ান্টেড দেম টু এনজয় দ্য জয় অফ শেয়ারিং, আমি চেয়েছিলাম তারা উপভোগ করুক ভাগ করে খাবার আনন্দটাকে, যে ভাগ করে নেবার আনন্দটা তারা উপভোগ করুক। বাট দেয়ার ওয়ার দোজ চিলড্রেন, কিন্তু সেখানে ওই বাচ্চাগুলো ছিল। রেডিয়েটিং জয়, আনন্দ বিচ্ছুরিত হচ্ছিল। শেয়ারিং দ্য জয় উইথ দেয়ার মাদার, ভাগ করে নিচ্ছিল আনন্দটাকে তাদের মায়ের সাথে। বিকজ কারণ শি হ্যাড দ্য লাভ টু গিভ, তার ছিল দেবার মতো ভালোবাসা। অ্যান্ড ইউ সি দিস ইজ হোয়ার লাভ বিগিনস, আর আপনারা দেখতে পেলেন কোথায় ভালোবাসার সূচনা, অ্যাট হোম, বাড়িতে। অ্যান্ড আই ওয়ান্ট ইউ, আর আমি চাই আপনারাও। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ রিসিভড, আর আমি খুবই কৃতজ্ঞ আমি আজকে যেটা পেয়েছি, মানে এই যে শান্তির জন্য নোবেল পেলাম, এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ, এবং যে আপনাদের ভালোবাসা পেয়েছি তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। ইট হ্যাজ বিন এ ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স, এটা একটা চমৎকার অভিজ্ঞতা। অ্যান্ড আই গো ব্যাক টু ইন্ডিয়া, আর আমি ফিরে যাব ভারতে। আই উইল বি ব্যাক বাই নেক্সট উইক, আমি হয়তো পরের সপ্তাহে ফিরে যাব, দ্য 15th আই হোপ, আমার আসা 15 তারিখের দিকে। কারণ দেখো 11 তারিখ তিনি বক্তৃতাটা দিয়েছিলেন, এই লেকচারটা দিয়েছিলেন। অ্যান্ড আই উইল বি এবল টু ব্রিং ইউর লাভ, আর আমি আপনাদের ভালোবাসা নিয়ে যেতে সক্ষম হব। অ্যান্ড আই নো ওয়েল দ্যাট ইউ হ্যাভ নট গিভেন ফ্রম ইউর অ্যাবান্ডেন্স, আর আমি খুব ভালোভাবেই জানি যে আপনারা আপনাদের প্রাচুর্য থেকে আমাকে দেননি। বাট ইউ হ্যাভ গিভেন আনটিল ইট হ্যাজ হার্ট ইউ, আপনারা দিয়েছেন যতক্ষণ না এটাদের আপনাদের আঘাত করে। টুডে দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ, আজকে তাদের ছোট ছেলে শিশু রয়েছে।
আই ওয়াজ সো সারপ্রাইজড, আমি এতটাই বিস্মিত হয়েছিলাম। দেয়ার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন দ্যাট আর হাংরি, এতটাই আনন্দ রয়েছে বাচ্চাগুলোর যারা ক্ষুধার্ত। দ্যাট দ্য চিলড্রেন লাইক দেমসেলভস উইল নিড লাভ অ্যান্ড কেয়ার অ্যান্ড টেন্ডারনেস, ওই রকম বাচ্চাদের প্রয়োজন ভালোবাসার, যত্নের, নমনীয়তার। লাইক দে গেট সো মাচ ফ্রম দেয়ার পেরেন্টস, যেমনটা তারা পায় তাদের পিতামাতার কাছ থেকে। সো লেট আস থ্যাংক গড, সুতরাং চলুন আমরা ধন্যবাদ জানাই ঈশ্বরকে, দ্যাট উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি, আমাদের এই সুযোগটা আছে, টু কাম টু নো ইচ আদার, একে অপরকে জানার। অ্যান্ড দিস নলেজ অফ ইচ আদার হ্যাজ ব্রট আস ভেরি ক্লোজ, আর এই একে অপরকে জানার জ্ঞানটাই আমাদেরকে একে অপরের খুবই ঘনিষ্ঠ করে তুলবে, কাছে নিয়ে আসবে। যে যত বেশি আমরা একে অপরের সম্পর্কে জানবো, আমরা তত বেশি তার ঘনিষ্ঠ হব। অ্যান্ড উইল বি এবল টু হেল্প নট অনলি দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা, এবং আমরা শুধুমাত্র ভারত বা আফ্রিকার বাচ্চাদেরই সাহায্য করতে পারবো তাই নয়, বাট উইল বি এবল টু হেল্প, আমরা সাহায্য করতে পারবো দ্য চিলড্রেন অফ দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর শিশুদের। বিকজ অ্যাজ ইউ নো, কারণ আপনারা জানেন, আওয়ার সিস্টার্স আর অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমাদের সিস্টাররা পুরো পৃথিবী জুড়ে কাজ করছে। অ্যান্ড উইথ দিস প্রাইজ, আর এই পুরস্কারটা দিয়ে, মানে যে পুরস্কারটা আমি পেলাম, নোবেল পুরস্কার, দ্যাট আই হ্যাভ রিসিভড অ্যাজ এ প্রাইজ অফ পিস, যেটাকে আমি পেয়েছি শান্তির পুরস্কার হিসাবে, আই এম গোয়িং টু ট্রাই টু মেক দ্য হোম ফর মেনি পিপল, আমি এই টাকা দিয়ে বাড়ি বানাবো অনেক মানুষের জন্য, দ্যাট হ্যাভ নো হোম, যাদের বাড়ি নেই, যে গৃহহীন মানুষদের জন্য আমি এই নোবেল পুরস্কারের টাকাটা দিয়ে বাড়ি বানাবো। বিকজ আই বিলিভ দ্যাট, কারণ আমার বিশ্বাস যে লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসার সূচনা হয় বাড়িতে। অ্যান্ড ইফ ইউ ক্যান ক্রিয়েট এ হোম ফর দ্য পুয়ার, আর যদি আমরা দরিদ্রদের জন্য একটা বাড়ি বানাতে পারি, বাড়ি তৈরি করতে পারি, আই থিঙ্ক দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড, আমি মনে করি আরও আরও ভালোবাসা ছড়িয়ে পড়বে। অ্যান্ড উইল বি এবল, আমরা সক্ষম হব, থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং লাভ টু ব্রিং পিস, এই ভালোবাসার মধ্য দিয়ে শান্তি আনতে, বি দ্য গুড নিউজ টু দ্য পুয়ার, দরিদ্র মানুষদের কাছে শুভ বার্তা বয়ে আনতে। দ্য পুয়ার ইন আওয়ার ওন ফ্যামিলি ফার্স্ট, প্রথমে আমাদের পরিবারের গরিব মানুষদের কাছে, ইন আওয়ার কান্ট্রি, তারপরে আমাদের দেশের গরিব মানুষদের কাছে, অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে সমগ্র বিশ্বের গরিব মানুষদের কাছে। টু বি এবল টু ডু দিস, এটা সক্ষম করতে আওয়ার সিস্টার্স, আমাদের সিস্টাররা, আওয়ার লাইভস হ্যাভ টু বি ওভেন উইথ প্রেয়ার, আমাদের জীবনকে প্রার্থনাময় করে তুলতে হবে। দে হ্যাভ টু বি ওভেন উইথ ক্রাইস্ট, তাদেরকে একাত্ম করতে হবে, জড়িয়ে নিতে হবে জীবনটাকে ক্রাইস্টের সাথে। টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য, টু বি এবল টু শেয়ার, ভাগ করে নেওয়ার জন্য। বিকজ টুডে দেয়ার ইজ সো মাচ সাফারিং, কারণ বর্তমানে প্রচুর সমস্যা, কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে। অ্যান্ড আই ফিল দ্যাট দ্য প্যাশন অফ ক্রাইস্ট ইজ বিইং রিলিভড অল ওভার এগেন, আর আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টের আবেগকে আরও একবার পুনরুজ্জীবিত করতে হবে। আর উই দেয়ার টু শেয়ার দ্যাট প্যাশন, আমরা কি আবেগটাকে ভাগ করে নিতে পারি? টু শেয়ার দ্যাট সাফারিং অফ পিপল, আমরা কি মানুষের দুঃখ কষ্টকে ভাগ করে নিতে পারি? ভাগ করে নেওয়ার জন্য আছি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ব জুড়ে, নট অনলি ইন দ্য পুয়ার কান্ট্রিজ, কেবলমাত্র দরিদ্র দেশগুলোতেই নয়, বাট আই ফাউন্ড দ্য পভার্টি অফ দ্য ওয়েস্ট সো মাচ মোর ডিফিকাল্ট টু রিমুভ, আমি দেখেছি পাশ্চাত্যের দরিদ্রতা দূর করাটা আরও বেশি কষ্টকর। যে আমাদের এই প্রাচ্য দেশগুলোর দরিদ্রতা, যেখানে মানুষ খেতে পায় না হয়তো, যেখানে মানুষের অর্থের সংকট আছে, সেই দরিদ্রতা দূর করার থেকেও পাশ্চাত্যের দরিদ্রতা দূর করা আরও বেশি কষ্টকর। হোয়েন আই পিক আপ এ পারসন ফ্রম দ্য স্ট্রিট, যখন আমি তুলে আনি কোনো ব্যক্তিকে রাস্তা থেকে, হাংরি, ক্ষুধার্ত অবস্থায়, আই গিভ হিম এ প্লেট অফ রাইস, আমি তাকে এক প্লেট ভাত দিই, এ পিস অফ ব্রেড, এক টুকরো রুটি দিই, আই হ্যাভ স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট হয়ে যাই। আই হ্যাভ রিমুভ দ্যাট হাঙ্গার, আমি তার ক্ষুধাটাকে দূর করে দিই। বাট এ পারসন, কিন্তু একজন ব্যক্তি, দ্যাট ইজ শাট আউট, যে পুরোপুরি বিচ্ছিন্ন, দ্যাট ফিলস আনওয়ান্টেড, যে নিজেকে অযাচিত মনে করছে, আনলাভড, ভালোবাসাহীন মনে করছে, টেরিফাইড, আতঙ্কিত মনে করছে। দ্য পারসন দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট ফ্রম সোসাইটি, যে ব্যক্তিটাকে আমাদের সমাজ থেকে বর্জন করা হয়েছে, ছুঁড়ে ফেলা হয়েছে। দ্যাট পভার্টি ইজ সো হার্টেবল অ্যান্ড সো মাচ, ওই দরিদ্রতাটা আরও বেশি কষ্টদায়ক এবং আরও বেশি কিছু। অ্যান্ড আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট, আর আমি দেখেছি এটা খুবই কষ্টকর, যে ওই দরিদ্রতা দূর করাটা খুবই কষ্টকর। যে খেতে পায়নি তাকে কিছু খাবার দিলেই তার ক্ষুধা নিবারণ হয়, তার দরিদ্রতা দূর হয়। কিন্তু যে ব্যক্তি নিজেকে আনওয়ান্টেড মনে করছে, ভালোবাসাহীন মনে করছে, নিজেকে একাকী অনুভব করছে, তার মনের দরিদ্রতা দূর করা খুবই কঠিন। আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং, আমাদের সিস্টাররা কাজ করছে অ্যামং দ্যাট কাইন্ড অফ পিপল, এইরকম মানুষের মধ্যে, ইন দ্য ওয়েস্ট, পাশ্চাত্যের দেশগুলোতে।
সো ইউ মাস্ট প্রে ফর আস, সুতরাং আপনারা অবশ্যই প্রার্থনা করবেন আমাদের জন্য, দ্যাট উই মে বি এবল টু বি দ্যাট গুড নিউজ, যাতে করে আমরা তাদের কাছে শুভ সংবাদ বা একটা ভালো বার্তা নিয়ে যেতে পারি। বাট উই ক্যানট ডু দ্যাট উইথাউট ইউ, কিন্তু আমরা এটা আপনাদের ছাড়া করতে পারবো না। ইউ হ্যাভ টু ডু দ্যাট হেয়ার ইন ইউর কান্ট্রি, আপনাদেরকেও করতে হবে আপনাদের নিজেদের দেশেতে। ইউ মাস্ট কাম টু নো দ্য পুয়ার, আপনাকে অবশ্যই জানতে হবে দরিদ্রদের। মেবি আওয়ার পিপল হেয়ার হ্যাভ মেটেরিয়াল থিংস, হয়তো এখানের মানুষদের পার্থিব জিনিসপত্রের কোনো অভাব নেই, পার্থিব জিনিসপত্র সবই আছে, মানে টাকা পয়সা আছে, এভরিথিং সবই আছে। বাট আই থিঙ্ক দ্যাট ইফ উই অল লুক ইনটু আওয়ার ওন হোমস, কিন্তু আমি মনে করি আমরা যদি সবাই আমাদের বাড়ির দিকে ভালোভাবে দেখি, হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড ইট সামটাইমস, মাঝে মধ্যে আমরা দেখতে পাবো এটা কতটাই কঠিন, টু স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকিয়ে হাসাটা, যে একে অপরের দিকে তাকিয়ে আমরা হাসতে পারছি না, অ্যান্ড দ্যাট দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, আর ওই হাসিটাই হলো ভালোবাসার সূচনা। দেখো, যেহেতু এখানে প্যারাটা শেষ হয়ে যাচ্ছে এবং এখান থেকে একটা নতুন প্যারা শুরু হচ্ছে, সেই প্যারাটা 52 পাতায় শেষ হচ্ছে না, তাই আজকের ভিডিওতে আমরা দ্য বিগিনিং অফ লাভ পর্যন্ত প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি আগের ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।